নতুন একটা দিন, নতুন একটা সকাল। সবাইকে জানাই শুভ সকাল। এখন তাও কটা বাজে? 10টা বেজে গেছে। অনেকক্ষণ আগে উঠেছি, সব কাজটা সব কমপ্লিট, চা টা খাওয়া সব হয়ে গেছে। বসে বসে মোবাইল দেখছিলাম, কিন্তু এখন তারা আছে ছেলেকে স্কুলে পাঠানোর জন্য। তাহলে বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, আমিও ভালো আছি। আমি নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো কেমন করে আজকে দিনটা কাটায়। ছেলে দিকে ঘরে পড়ছে, আর এই বাসনগুলো জল ঝরে গেছে, আমি তাই গুছিয়ে নিচ্ছি। এখন ছেলেকে স্কুলে পাঠানোর জন্য রেডি করবো। এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিলাম, প্রচন্ড 1-1.5 ঘন্টা ধরে মোবাইল দেখলাম। চলো এখন কাজগুলো জম করে সেরে ফেলি, কাজ আছে বাড়িতে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কালকে এত রান্না হয়েছে সব রান্না রয়ে গেছে। এর জন্য আজকে আমরা রান্নার থেকে ছুটি, আজকে আমরা পিঠে বানাবো। একটা কাজের থেকে ছুটি, আর একটা কাজ করবো। সব বাসি তরকারি দেখেছো, মা বসে বসে এই যে জাল দিচ্ছে। আর আমি একটু দোকানে যাব, একটু পরে ছেলেকে স্কুলে পাঠিয়ে নিই, তারপরে যাব। চাল ভিজিয়ে রেখেছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওই চালটা গুঁড়ো করব আর পিঠে করা হবে আজকে। ফোড়ানো চলছে। তাড়াতাড়ি পর। দিদিমণি তো পরিয়ে চলে গেল। আমি স্কুলের ব্যাগ, এই যে জামা প্যান্টগুলো সব রেডি করলাম। এখন ছেলের গায়ে তেল মাখিয়ে গরম জল বসিয়েছি। আজ কিন্তু হাওয়াটা দিচ্ছে তো, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে কলপারে যে আমি জল নিয়ে যাচ্ছি, এবার ছেলেকে স্নান করে রেডি করে স্কুলে পাঠাবো। চল, জলটা দেখি হয়ে গেছে নাকি। এ দেখো, এই বাড়িটা প্যান্ডেল হচ্ছে। এই বাড়ি একটা ঠাকুমা ছিল, ঠাকুমাটা মারা গেছে, তাই অনুষ্ঠান তো হবে, এই জন্য প্যান্ডেল করছে। এই বুধবারে মারা গেছে, আজকে নিয়ে 6 দিন। এই জন্য সেদিনকার কোনো ব্লগ করিনি, মন টন খুব খারাপ ছিল, বুঝছো, সব কান্নাকাটি। ঠাকুমাটা সবসময় ডাকতো, তো ডাকখোজ করতো। আর এই যে রেডি হয়ে গেছে, এবার যা যা, বাবা দাঁড়িয়ে রয়েছে সাইকেল নিয়ে, পুরো সাইকেল নিয়ে রেডি। বাবা যাও যাও যাও, চলে যাও, ওই দেখ সাইকেল বাইরে। যাও 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 যাও। দেখেছো প্রচন্ড লেট করে ও, তার মধ্যে দিদিমণিটা আসে না লেটে পড়াতে। না বাবা, এটা কার সাইকেল? তাহলে আমি বাবার সাইকেলটা নিয়ে আসছি। চলো বেড়াচ্ছে বাবার সাইকেল। তাহলে চলো এবার দুটো রুটি করি, যা ভাত আছে সবার হবে না সকালে, তাহলে দুটো রুটি করে রুটি খাই। ও এখানে কি সুন্দর রোদ্দুর, দাঁড়াতে খুব ভালো লাগে রোদ্দুরে, বেশিক্ষণ দাঁড়ানো যায় না। চলো ঘরে যাই, রুটি আটা মাখি। কয় দেখো আমার ছেলের জন্য জুতো। কই দেখাও। ঘরে চলে আসলাম, ভাবলাম কি ছেলের জন্য একজোড়া জুতো নেই। ওর না হাওয়াই চটিটা ছিঁড়ে গেছে, কিন্তু ওনার কাছে জুতো নেই। এর আগে ওর জুতোগুলো ভালোই বিক্রি করে, টিকসই হয়, কিন্তু আজকে আনেনি বলে নিতে পারলাম না। ছেলে তো কান্না করছে, ওর জন্য তো জুতো রাখতে পারো না, ওই জুতোর ফিতাটা ছিঁড়ে গেছে। আমাদের বড়দের চটি পড়ছে, আর বলো থেকে আমি সেরকম বাজারেও যাচ্ছি না যে এনে দেবো। তাহলে চলো, ঘর দূরে যা অবস্থা দেখো। তাই যে ছেলের পড়ার বোর্ডটা সব কিছু ছিটিয়ে রয়েছে, এগুলো গুছাই। এবার এক এক করে ঘরের সংসারে কাজ করি। ওদের বললাম তো আটা মাখবো, এই যে আমার আটা মাখা কমপ্লিট। এই যে গুটি করে নিচ্ছি, এখন গরম গরম ফুলকো ফুলকো রুটি করে নিই। ফুলকো ফুলকো লুচি হয়, ফুলকো ফুলকো রুটিও হয়। তাহলে আর ওদিকে সব তরকারি তো জাল দেওয়া হলো, বাসি তরকারিগুলো সেগুলো রয়েছে, সেইগুলো এখন গরম করতে হবে। কটা রুটি হলো বলো তো? 7টা রুটি এবার করে ফেলি, তারপরে সকালে সবাই খাওয়া দাওয়া করি, তারপরে এঁটো বাসন কটা মাজি। ঘর তো মোছাই হয়ে গেছে, সকালে ঘর মোছা, ঠাকুর বাসন মাজা, তারপরে স্নান করে আবার দুটো কেচেছি, সে ছাদে মেলে দিয়ে এসেছি। এই কাজগুলো আর যে কত কাজ বাকি আছে, যেই কাজগুলো সেই কাজগুলো আবার তাড়াতাড়ি করে নিই,
আমার পুজো দিতে হবে, সাথে থেকো আবার দেখ। গরম গরম রুটি ভাজা কমপ্লিট। এই যে এখানে খাবার নিয়েছি একটু লাউ ঘন্ট আর হচ্ছে মাংস ঝোল। চলো সকালের খাবারটা খাওয়া যাক। দুটো রুটি নিই। চলো এই রুটিটা ঢেকে থুই, ছেলেকে সন্ধ্যাবেলা দেওয়া যাবে। কাজ নেই কিন্তু কাজ থেকেই যায়, কোথা দিয়ে উড়ে উড়ে কাজ চলে আসে, বুঝেছো? খাওয়া দাওয়া করলাম, সকালে খাওয়াটা হলো 11টা বাজে। এখন এই যে রান্নার জায়গাটা একশো মুসলাম রুটি করলে না বলো তো কি পুরো নোংরা হয়ে যায়। মুরগিগুলো কীভাবে ডাকছে, বিরক্ত লাগে। এই যে এখন ভালো রান্নার জায়গাটা ঝাড় দিয়ে এটা মশলাটা মারতে বসবো। চলো ঝাড় দিয়ে চলো। কেমন ডাকছে মুরগিগুলো। সেই মুরগিটাকে তো খুঁজে পেলামই না। ভাবলাম মনে হয় কোথায় ঘুমটির মধ্যে লুকিয়ে রয়েছে, কিন্তু কারণ সকালে উঠে দেখা যাবে। পেলামই না, গেল। চলো এতগুলো বাসন নিয়ে বসে পড়লাম বাসন মাজতে। এই বাসন কটা মেজে নিয়ে তারপরে কি করবো বলো তো, স্নান করে পুজোটা দিয়ে নেবো। সে 12:30টার মধ্যে স্নান করে নেবো। স্নান করে পুজো দিয়ে তারপরে আর অন্য যা যা কাজ থাকবে করবো। স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেল না, মনে হয় কি অনেকটা কাজই এগিয়ে থাকে। আবার ছোলার শাক রাখলো, এই মনে হয় ছোলার শাক আর ভাত করা হবে। আমার শাশুড়ি বললাম তাহলে তুমি ছোলার শাকটা বসে বসে বাঁচতে থাকো, আমি এদিকে বাসন মেজে ঘর বারান্দা তো ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে, তারপরে ইয়ে করবো। আমি স্নান করে পুজো দিই। কতগুলো বাসন, সকালের খাওয়ার বাসন, তারপরে সব বাসি তরকারি ছিল সেইগুলো সব জাল দেওয়ার বাসন। চলো এই বাসন কটা মেজে বাসন কটা উপর করে রাখি, জলটা ঝরে গেলে তারপরে বাসন কটা গুছিয়ে রাখবো। তাহলে আর বকবক করছি না, আবার পরে বকবক করবো। বন্ধুরা অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। আমি স্নান করে ঘরের পুজো দিয়ে চলে গেছিলাম হচ্ছে বাজারে। এ দেখো দুধ নিয়ে আসলাম, গুড় নিয়ে আসলাম, এই যে চাল। এখন চালটারে কী করবো, গুঁড়ো করবো। সেই কালকে ভিজিয়ে রেখেছি। এই দেখো পুরো শুকিয়ে গেছে চালটা। এবার ভালো করে গুঁড়ো করে চালতে হবে। চলো মিক্সচারের বাটিটা আনা যাক। এই মিক্সচারের বাটি নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে এক এক করে গুঁড়ো করব, 2-3বার করতে হবে গুঁড়ো, বুঝেছো? এর আগেও আমি না এই চালটা কোথাকার চাল জানো, এটা নেপালের চাল। হচ্ছে এই চালটা দিয়ে আমি খিচুড়ি করি। কালকে এই চালটাই আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালটাই গুঁড়ো করব, গুঁড়ো করে সেই সাজের পিঠে হয় না, সাজের পিঠে করব। আর ভাবছি চালের গুঁড়োটা আনা হয়নি, চালের গুঁড়োটা নিয়ে আসবো, ওইটা দিয়ে চুষি পিঠে করব। চলো তাহলে এইটা হচ্ছে গুঁড়ো করা যাক। এই দেখো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার এটাতে ভালো করে চালবো। এবার বলো তো কি অনেকবার চালতে হবে, তারপরে আবার নিয়ে যেতে হবে, আবার গুঁড়ো করতে হবে। আগেকার যেন আগে হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমার ঠাকুমাকে দেখতাম ঢেকি আছে না, এখন তো এখানে ঢেকি দেখাই যায় না, ওই ঢেকিতে চাল গুঁড়ো করতো। এখন যদি অনেক গ্রামে যাও তাহলে মনে হয় থাকতে পারে, আমাদের আশপাশে নেই ঢেকি। সবাই তো চালের গুঁড়ো কিনে নিয়ে এসেই করে, আবার অনেকে আছে এরকম মিক্সচারও করে। আমিও গেল বছরও এরকম মিক্সচারে গুঁড়ো করে পিঠে করেছিলাম। তাই এবারও হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম, এরকম গুঁড়ো করছি। চলো গুঁড়োটা চটপট করে তারপরে হচ্ছে এখন আর কিছু করব না। আমার বর ঘরে মাল কাটছে, সেই মালগুলো আমার যে ছাট মালগুলো কাটতে হবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া আছে, সন্ধেবেলায় পিঠে করা যাবে। সংসারের কাজ সব গুছিয়ে থুয়ে চলে আসলাম মাল কাটতে। এই ছাট মালগুলো দিয়ে গেল ছেলেকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে। ও গেল ছেলেকে স্কুলে আনতে, আর আমাকে দিয়ে গেল এই কাজ। বললো তুমি বসে ছাট কাপড়টা কাটো, আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমরা সবাই মিলে ভাত খাবো। কি রান্না হলো বলো তো? লাস্টে ভাত হলো আর ছোলার শাক। আর হচ্ছে ওইদিকে চালের গুঁড়ি করলাম, করে সব পরিষ্কার টরিষ্কার করে এসে যেই কাজে বসলাম। তারপরে আসুক স্কুল থেকে ছেলে, তারপরে কি করবো, খেতে বসবো। অনেকগুলো ছাট কাপড়, 2-1টা হলে হয়, এইগুলো কাটতে এখন 8 ঘন্টা টাইম লাগবে। এতগুলো ছাট কাপড় আবার প্যাকেটও করলাম। ও মাথা কাটছিল পুতুলের, সেগুলো প্যাকেটও করলাম।
তাহলে এগুলো ছাট কাপড় কাটতে কাটতে এই ফাঁকে একটু ফোন দেখে নিই অনেকের। এই দেখো গাইস, আমাদের চুষি কাটা হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে জানো, এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 6টা মতন। মা তাহলে চুষিটা কাটুক, আমি কিছুক্ষণ কাটলাম, মা আবার কাটুক, আমি অন্য পিঠাগুলো করতে থাকি। চলো চাটা করি, চা খেয়ে তারপরে এই ফ্রিজটা খুলি, দুধ রয়েছে ফ্রিজে। হচ্ছে আর এদিকে আমি চলে এসেছি সরল পিঠা করব বলে এটা গুলাতে। আর হাঁড়িতে হচ্ছে দুধটা জাল হচ্ছে, দুধটার মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি, গন্ধটা ভালো হবে বলে, তেজপাতা। এটা আর পাতলা করব না, এটা এরকমই ঠিক আছে। এই যে গরম জল করে নিচ্ছি, গরম জল দিয়ে দেখো গুলালাম, অল্প করে নুন দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে। তাহলে সরার পিঠাগুলো করে দুধের মধ্যে ভিজিয়ে ফেলি, একটু পরেই করি কেন এটা আগে হয়ে যাক, তারপরে সরার পিঠা করবো। এখন চা করিনি, পরে চা করবো। চলো বন্ধুরা পটপট করতে থাকি। দাও হাত তো ধুইনি। সরা পিঠা ভিজাবো বলে দুধটা উতল আসলো, তার মধ্যে দিয়ে দিলাম গুড়। এটা একটু ভালো করে ফুটাবো আর গুড়টাও গলে যাবে, তারপরে গরম গরম পিঠে ভাজবো, সরা পিঠে আর দুধের মধ্যে চুবাবো। এই পিঠেটা খেতে খুব ভালো লাগে, ভিজানো পিঠে। চলো বন্ধুরা সঙ্গে থেকো, আমি পিঠে করতে থাকি। এই যে বন্ধুরা, আমি সরাটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, কিন্তু ফার্স্ট অল্প দেবো, যেন ফার্স্টেরটা বলে খেতে নেই। ফার্স্টেরটা আমি একটু অল্প অল্প দিয়ে দেখবো, তারপরে তুলে রাখবো, তারপর থেকে বেশি বেশি করে দিয়ে ভেজে ফেলবো। চলো এইটুকুনি হোক, এবার ঢেকে দিই, এটা ততক্ষণে হতে থাক। এই দেখো ছোট্ট ছোট্ট করে যেগুলো দিয়েছি ওগুলো তুলে এবার পুরো বাটিগুলো ভরে ভরে দেবো। কি সুন্দর উঠেছে জানো বন্ধুরা, এটা ভালোই ওঠে গ্যাসে। কাঠের ঝাড়ে তো ভালোই হয়, কিন্তু আর কাঠ কোথায় আর গ্যাস কোথায়, উনুন কোথায়? আমাদের সেরকম গ্যাসেই করতে হবে, আর কি বলবো। চলো এটা আবার ঢেকে দিই, এটা তারপরে আবার হতে থাকুক, তারপরে আবার ঢাকনা খুলে দেখবো। এই যে ঢাকনা চাপা দিলাম, এই পাশ দিয়ে এবার এই ভিজা কাপড়টা একটু ভিজিয়ে দিয়ে দেবো, সঙ্গে থেকো। দেখেছো আবার ফুলেছে কি সুন্দর, এই দেখো উঠে যাচ্ছে, দেখো দেখো কি দারুণ হচ্ছে। এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে না, আমার একটু অসুবিধা হচ্ছে, তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না। এই প্রথমেরটা দেখালাম, আমি এবার চটপট করে ভেজে দুধের মধ্যে দিয়ে দিই। বন্ধুরা আমার তো ভিজানো পিঠাটা হয়ে গেছে, তার মাঝখানে একটা খুব খারাপ জিনিস হলো, আমার বরের প্রচণ্ড পরিমাণে সে গ্যাস হয়ে গেছিলো, সে বমি করছিল জানো না। তারপর হচ্ছে ডাক্তার ডাকলাম, ইঞ্জেকশন দিলাম, এখন সুস্থ হয়ে রয়েছে। তারপর আবার এই যে চুষি পিঠাটা করতে বসলাম। কারো শরীর খারাপ থাকলে সত্যি কথা বলতে মনটা প্রচণ্ড খারাপ। এখন আমি সত্যি কথা ইচ্ছা করছে না এটা করতে, একমাত্র ও রেখে দেবো ছেলেটার মুখ চেয়ে যে বসালাম। আবার এতক্ষণ আমি বসেই ছিলাম, এখন কটা বাজে জানো? এখন বাজে তাও 9টা বেজে গেছে। ওইদিকে ওই ভিজানো পিঠাটা হয়ে গেছে, চলো তোমাদের এক ঝলক দেখায়। এই যে ভিজানো পিঠাটা হয়ে গেছে, ঢেকে রাখি। আমার পিঠে করবোই না, কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে তো আর রাখা যায় না। এই যে মা এখনো চুষি কাটছে, ওইদিকে আমি দুধটা বসালাম, ভিজানো পিঠাটা হলো, চুষি কাটা কম হয়ে যেত। ওর এরকম শরীরটা খারাপ করলো বলে যেটা একটু লেট হয়ে গেল। তাহলে সঙ্গে থেকে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো চুষি পিঠাটা কমপ্লিট, এখন এটা ঢেকে থুই। দেখেছো কত সুন্দর হয়েছে। চলো এটা ঢেকে থুই আবার। বন্ধুরা পিঠে হলো করা, আর পিঠে জিনিসটা না অ্যাকচুয়ালি বাসিটাই ভালো লাগে। আর আমার বরের তো গ্যাস অম্বল হয়েছিল, ইঞ্জেকশন দেওয়া হলো, ডাক্তার ডাকলাম, ওষুধ খালাম, এই যে ORS করে দিয়ে আসলাম। আমি এখানে আবার ঝাটপাট দিলাম, গ্যাস ট্যাসগুলো মিশলাম, পিঠে করেছিলাম, আমি পড়েছিল গোলা টোলাগুলো। এখন বাজে কটায়? 9:45 বাজে। এখন এই যে ভাত বসাচ্ছি, ভাতটা হলে আবার সবাইকে খেতে টেতে দেবো, তারপরে নিজেও খাবো, আবার কাজ আছে।
ওই কাজগুলো গুছাবো। তারপরে যে সেই জানো ঘুম থেকে উঠেছি 7:30, তখন ধরে যে একভাবে চলে যাচ্ছে, একটু শোয়ার রেস্ট পাইনি, আমি একটু শুতে পারিনি। চলো ভাতটা বসাই দিই, ভাতের মতন হতে থাক। আমি সেদ্ধ দেবো আমার বরের জন্য, আলু আর ছিম সেদ্ধ দেবো, আর কিচ্ছু দেবো না, ওই দিয়ে ভাত খাবে আজকে রাত্রে। ডাক্তার বললো তো জল মুড়ি খাওয়াতে, ও হচ্ছে যদি খিদা পায় তাহলে হালকা করে একটু ভাত খেয়ে নিই। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর আমার নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা থাকো। তাহলে আজকের মতো গুড নাইট, সবাই সুস্থ থেকো, টাটা।